বন্ধুহীনতার স্মৃতি, কত বিশ্বাসের পতন, আর জননীর স্নেহহীনতায় ওদের প্রবাস জীবন কথন। ওরা পাখিদের নিরেখরে নিয়ে দুঃস্বপ্নে দেদার বেঁধেছে ঘর, ওরা অতি দূর পথ পাড়ি দিয়ে আশাদের কেন দেয় দেশান্তর। বন্ধু তোমাদের গুণের সমাজ বলো কবে হবে আবার পুনর্লিখন। শ্রোতৃমণ্ডলী, এ ধরনের সভা সত্যি ব্যতিক্রম। তবে আমরা এত দ্রুত সেলিম আল-দ্বীনের বিদায়ের শোক সভা আয়োজন করব তা ভাবিনি কোনোদিন। যা হোক, নাটক জীবনের কথা বলে। নাটকে আমরা জীবনকে দেখতে পাই। সাহিত্য যেমন দর্পণ, এবং এই দর্পণের পায়রা, অর্থাৎ দর্পণের পেছনে যে পায়রা থাকে, না থাকলে আমরা প্রতিবিম্ব দেখতে পাই না। নাটক সেই পায়রার মতো জীবনের প্রতিবিম্বকে দেখায়। আমার সৌভাগ্য হয়নি সেলিম আল-দ্বীনের সাথে কাজ করার, তবে আমি খুব গল্প শুনতাম একজনের কাছ থেকে। তার নাম রুহুল আমিন, যিনি প্যারিসের বাংলাদেশের পক্ষে অ্যাম্বাসেডর ছিলেন, মারা গেলেন আপনারা জানেন গত বোধহয় 2 সপ্তাহ আগে। তো উনি জাহাঙ্গীরনগরে পড়তেন, ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন, আর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো উনি সবসময় এই সেলিম আল-দ্বীনের গল্প করতেন, বিশেষ করে তখনকার সেই হুমায়ুন ফরিদি এবং তাদের সঙ্গে আরও অনেকেই 1984, 85, 86 সময় দিকটা। এক্স্যাক্টলি আমি জানি না কখন শুরু হয় ডিপার্টমেন্ট সেখানে, এবং ওই দিনগুলো ছিল উজ্জ্বল। এবং সেলিম আল-দ্বীনের একটি বিষয় খুব বেশি করে আমার মনে পড়ে, সেটা হল উনি প্রচার উন্মুখ ছিলেন। উনি মোটেই প্রচার পেয়েছিলেন না। আপনারা দেখবেন যে আজকে তার মৃত্যুর পরে যত কথা হচ্ছে, যত কিছু পত্রিকা বেরোচ্ছে, অনেক কিছুই কম, মোটেই এর কাছাকাছি আমরা এতটা শুনিনি তার সম্পর্কে। এটা কিন্তু শুধু যে তার প্রতি মানে অবিচার করা তা নয়, এটা উনার অবদান। উনি কাজে বিশ্বাস করতেন, উনি চাইতেন নাটকের অগ্রগতি হোক, উনি চাইতেন নাট্য জগতে নাটককে মানুষ সহজ করে নিতে শিখুক, উনি চাইতেন যে আমাদের চতুর্দিকে আমরা যা দেখছি, যা বুঝছি, সেটা নাটকের মাধ্যমে আরও বেশি রিইনফোর্স করা সম্ভব। নাটক যে শিক্ষার মাধ্যম হতে পারে, নাটক যে বক্তব্যধর্মী হতে পারে, এবং নাটক যে সহজে মানুষের কাছে বোধগম্য হতে পারে, এই বিষয়ে উনি চিন্তা করতেন। এবং উনি অনেক জায়গায় বলেছেন যে সাহিত্যের অন্য যতগুলো মাধ্যম রয়েছে তার চেয়ে নাটক অনেক বেশি ফলপ্রসূ হতে পারে শিক্ষার জন্য, কারণ নাটক সর্বস্তরে নিয়ে আসা যায়। সেই বিষয়ে কাজ করেছেন, সেটা একটু পরে জানার পরে আমি আর সেখানে যাইনি। তারপরে এদেশে এসেও বিভিন্ন ইউনিভার্সিটিতে আমি খোঁজ নিয়েছি, তবে ঠিক ওইভাবে ডিপার্টমেন্ট নেই, তবে গ্রামার করে স্পেশালাইজেশন আছে বিভিন্ন সাবজেক্টের সাথে। আপনারা জানেন যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে নাটকের বিভাগ আছে, এবং এই নাটকের বিভাগে নাট্যচক্র কয়েকটা স্কলারশিপের ছাত্রদেরকে স্কলারশিপ দেয়, এবং এই স্কলারশিপ আমাদের নাট্যকর্মীদের কাছ থেকেই সেই অনুদানগুলো যায়। আপনারা যদি কেউ শরীক হতে চান, আপনারা সেই সহযোগিতা করতে পারেন সেই সমস্ত ছেলেদেরকে যারা নাটক নিয়ে পড়াশোনা করছে বিশ্ববিদ্যালয়ে। স্বাধীনতা পরবর্তী সময় থেকে
সেলিম আলদিনের যে কাজকর্ম আমরা এ পর্যন্ত দেখেছি তা থেকে আমরা অনেক শিক্ষা লাভ করেছি নাটক এবং সংস্কৃতি এই দুটো বিষয় সম্পর্কে। সেলিম আলদিন অবশ্য আমাদের মধ্যে নেই, উনি আমাদের মধ্যে যে অভাবটা রেখে গেলেন সেই অভাবটা আমরা কিভাবে পূরণ করব জানি না, তবে তার প্রতি যদি আমাদের কোনো শ্রদ্ধা থেকে থাকে, তার রেখে যাওয়া যে নাটকগুলো আমরা আগেও যে মঞ্চস্থ করেছি বা করি নাই, আমরা সেগুলো মঞ্চস্থ করা দরকার। তার প্রতিভা প্রকাশের জন্য আমাদের প্রত্যেকটা ব্যক্তি যারা আমরা নাট্যকর্মী হিসাবে বা শিল্পীকর্মী হিসাবে নিজেদেরকে আমরা প্রাধান্য দিয়ে থাকি বা বলে থাকি, সবারই কাজ করা উচিত। সর্বশেষে আমি সংক্ষিপ্তভাবে এটুকুই বলবো যে আমরা তার জন্য দোয়া করি, উনি আমাদের সমাজের জন্য, দেশের জন্য, আমাদের সংস্কৃতির জন্য একটা ভালো কাজ করে গেছেন। সুতরাং আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। এই সময়টা হবে 77-এর শেষের দিকে, তখন উনি ঠিক সেলিম আলদিন হননি, উনি কবিতা এবং নাটকের মধ্যে ট্রান্সফর্ম করেন। তা আমি তাকে বললাম যে আপনি নাটক কেন লেখেন, আপনি আমার চরিত্রটা পড়াতে পারবেন? আমি যে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সে চাকরি করি, বা ঠিক আছে আপনি দাঁড়ান, ইনস্ট্যান্টলি আমি করে দেবো। ইনস্ট্যান্টলি উনি ঠিক আমার যেভাবে কথা বলি, যেভাবে হাত নাড়ি করে দেখিয়ে দিলেন। তা বললাম যে তাহলে তখন আমাকে একটা রিকোয়েস্ট করলো যে কি করলে আপনি আমার পিছু লাগবেন না আপনারা। তা আমি তাকে বললাম যে আপনি বিপদে বললেন আমি কি রিপোর্ট তাহলে সরকার, কিন্তু আপনি যে করে বেড়াচ্ছেন আর যা কিছু বললেন সবই সরকার করে। কেন সরকার বলি? আমি বললাম যে দেখেন জিয়াউর রহমান প্রেসিডেন্ট হতে চান, তখন মার্শাল অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের কিছু হইলে সেগুলোটা বাদ দিয়ে আমরা কিছুটা ধর্মীয় মুসলিম ট্রেন্ডের দিকে যেতে চাই, দ্যাটস দি ডিসিশন অফ দি গভর্নমেন্ট। আপনি নির্মাণ বোন আর দাওয়াত খায়দার, দাওয়াত খাওয়াদার এখানে না এরা তো খুব ঝামেলা করতেছেন। এই 1-2 মাস 6 মাস কবিতা লেখা বন্ধ করা যায় না? এই নাটকগুলো একটুখানি ইসলাম নিয়ে করা যায় না? কয়েকদিন তাহলে হ্যাঁ করা যায়, তাহলে আপনার নামে হবে নাটকটা, নাটকটা আপনার নামে অথবা জিয়াউর রহমানের নাম হবে, আমি নাটকটা লিখে দেবো, এটা প্রচার হবে, সমস্ত আপনার যত ক্ষমতা আছে ন্যাশনাল ডিলটা নিয়ে ঘটনাগুলো অনেক দূরে চলে যায়। তার সঙ্গে 84 পর্যন্ত 85 পর্যন্ত অ্যাকচুয়ালি খুব ভালো সম্পর্ক ছিল। সেটা উনি বলে যে আপনি কি সাহায্য করতে পারেন, আমরা একটা নাটকের ডিপার্টমেন্ট করবো এই ঢাকা ইউনিভার্সিটি, আমি কি না পারি না। সাদত চৌধুরীর সাথে জিয়াউর রহমানের খুব ভালো সম্পর্ক ছিল, বলে সাদত তাহলে পারে, চলেন যাই সাদতদের কাছে। গেলাম সাদত চৌধুরীকে, যার বলে ঠিক আছে প্রেসিডেন্টের সাথে, বাই দিস টাইম জিয়াউর রহমান প্রেসিডেন্ট হয়ে গেছেন, প্রেসিডেন্টের সাথে কথা বলবো। প্রেসিডেন্টের সাথে কথা বলা হলো, প্রেসিডেন্ট ঠিক আছে তাই আমার সাথে কথা বলবো, এই লিঙ্কটা হয় তারপরে পরবর্তী পর্যায়ে দীর্ঘ সময় প্রেসিডেন্টের সাথে কথাবার্তা হয়েছে। আমি আর পরে ট্র্যাক করি নাই, চাকরি ছেড়ে চলে আসলাম আর কি। পরে তো দেখা গেল যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মেট্রো যে ডিপার্টমেন্ট হয়েছে, এবং জিয়াউর রহমানের একটা সাংঘাতিক অবদান আছে এই ডিপার্টমেন্টটা হয়, কারণ উনি টাকা পয়সা এবং স্যাংশন করেছিলেন যতদূর আমি জানি। তো থ্যাংক ইউ, আমি একটু শেয়ার করলাম আমাদের সাথে, আমি নাট্য ব্যক্তিত্ব না, একটু শেয়ার করলাম। এখন আপনাদের সামনে কিছু বলবেন 21 পত্রিকার চিফ এডিটর জাহান হাসান। সম্মানিত সুধীমণ্ডলী, আমি নাট্যকর্মী নই, কিন্তু আমি নাট্যমন্ত্রী। ওনার শেষের কথা, এই আমারে দেখো আমি শূন্যে ভাষণ গঠিত হই তখনই মিলাই। নাট্যজন নাট্যগুরু সেলিম আলদিনের প্রতি শ্রদ্ধাঞ্জলি, বাস্তবিকতাকে ধন্যবাদ। সেলিম আলদিনের প্রয়াণে প্রবাসী নাট্যমঞ্চে আয়োজিত আজকের এই বাংলাদেশ সেন্টারে এই শোক সভায় উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং সেলিম আলদিনের আত্মার মাগফিরাত কামনা করে শেষ করছি। ধন্যবাদ। সন্ধ্যার অন্ধকারে মাছি উড়ে যায়, মুখের উপর এসে পড়ে এই মর্ত্য জন্মের শেষ আলো। লেখা ঠিকানায় যে পরিচয় কুল পায় না, অনিশ্চিত পথের বাঁকে সে পরিচয় নিশিত নিবিড় হয়। শ্রোতৃমণ্ডলী, এখন করুণা জাগে তাদের জন্য যারা তাকে হত্যা করেছে, যারা তাকে ভুল ঠিকানায় দিকে দিকে প্রেরণ করেছে। করুণা জাগে তাদের জন্য যারা পেট চিরেছে, হত্যার কারণ গোপন করেছে, যারা অন্যায়ভাবে মানব কষ্টের সহস্র সহস্র বর্ষের সঙ্গী যুদ্ধজয়ী ষাঁড়কে অন্যায়ভাবে আঘাত করেছে।